বলো 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 দেখি, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, দেখুন তো আপনি আমি এই কারণগুলোর মধ্যে রয়েছে কিনা। ও জান্নাতবাসীরা, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না, সালাত ছেড়ে দেয় এরা জাহান্নামে চলে যাবে। সম্মানিত সুধী, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তিকেই তার আমলের উপর পাকড়াও করা হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তাদেরকে নয় যারা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, এরা জান্নাতে প্রবেশ করবে এবং একে অপরের সাথে কথোপকথন করবে। আনিল মুজরিমিন, পাপিষ্ঠদের সম্পর্কে। এক পর্যায়ে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, এরকম সময় হঠাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে বলে বসবে, মা সালাকাকুম ফি সাকার, ও হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? বলো 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 দেখি, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, দেখুন তো আপনি আমি এই কারণগুলোর মধ্যে রয়েছে কিনা। জাহান্নামীরা এক বাক্যে চারটা উত্তর দিয়ে দিল। এক, জাহান্নামীরা বলল, লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতবাসীরা, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, বিধায় আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। বলতে হবে জাহান্নামে যারা জাহান্নামে যাবে, এদের কারণ হচ্ছে এরা সালাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা কোথায় পাবেন? তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 574। হাদিস বর্ণনা করেন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, তাদের এবং কাফের মুশরিক বেঈমান নাসারা, আমাদের এবং কাফের মুশরিক বেঈমান নাসারা এদের অঙ্গীকার হচ্ছে সালাত। অর্থাৎ যারা কাফের মুশরিক বেঈমান নাসারা, এরা সালাত আদায় করে না, যারা মুসলিম এরাই শুধুমাত্র সালাত আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি যাহারা যে মুসলিম ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, তারা জাহান্নামে যাবে, তারাই হচ্ছে কাফের। চলুন আরেকটু সামনে আপনাকে নিয়ে যাই। হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবির মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 569। হাদিস বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা এবং কাফের মুশরিক বেঈমান নাসারা এদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। সুতরাং যারা মুসলিম এরাই সালাত আদায় করে, যারা মুসলিম এরাই সালাত আদায় করে।